সুকুমার রায় লিখেছিলেন গোঁফ দিয়ে যায় চেনা, আর তৃণমূল কংগ্রেসের ছবি দিয়ে যায় চেনা। কার ছবি কত বড়, কার পাশে কার ছবি। এবার নতুন বছরের প্রথম মাসেই ক্যালেন্ডার কাণ্ড তৃণমূলে, যার নেপথ্যে পিসি ভাইপোর ছবি, জানিয়ে দলের অন্দরে আরও একবার শিবির বিভাজনের বিতর্ক মাথা চাড়া দিয়েছে। সাম্প্রতিক নানা ঘটনায় শাসক দলের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে শিবির বিভাজন নিয়ে দলের অন্দরে আলোচনা ছিলই। আরজিকর থেকে সেবাশ্রয়, সবেতেই দলে বিভাজন স্পষ্ট। এবার নতুন বছরে ক্যালেন্ডার কাণ্ডকে সেই প্রেক্ষাপটেই দেখছেন তৃণমূলের নেতারা। সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে 2025 সালের ক্যালেন্ডার পাঠানো হয়েছিল দলের জেলা সভাপতিদের। সেই ক্যালেন্ডারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেরই ছবি রয়েছে একেবারে পাশাপাশি, কিন্তু অভিষেকের ছবি বড়, মমতার ছবি তুলনায় ছোট। দুজনেই পাশাপাশি হলেও তৃণমূল নেত্রীর ছবি ছোট হওয়ায় এই বিভাজন স্পষ্ট। নেত্রীর ক্যালেন্ডারে আবার দুজনের ছবির মাঝে দূরত্ব, সেখানে আবার অভিষেকের ছবি ছোট। স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে নয়া বিতর্ক, ক্যালেন্ডার কাণ্ড। ক্যামাক স্ট্রিটের ক্যালেন্ডারে লেখা ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্তৃক প্রচারিত। সূত্রের খবর, এরপর নতুন একটি ক্যালেন্ডারের নকশা প্রস্তুত করা হয় দলের তরফে। সেই ক্যালেন্ডারও জেলায় জেলায় পাঠানো শুরু হয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নেতাই মন্তব্য করতে চাননি। তবে সূত্রের খবর, জেলায় জেলায় ক্যালেন্ডার পৌঁছানোর পর রাজ্য নেতৃত্বের তরফে আলাদা একটি ক্যালেন্ডারের খবর আসে। রাজ্য নেতৃত্বের তরফে তৃণমূলের জেলা সভাপতিদের কাছে বার্তা যায়, আগের ক্যালেন্ডার ব্যবহার করা যাবে না। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব কোনো নতুন ঘটনা নয়। দলে একজন অপরজনকে পেছন থেকে ছুরি মারছেন, এই ঘটনা আকছার ঘটছে। তবে সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে ক্ষমতার লড়াই চলছে, এমনটাই মনে করছে বিজেপি। এই লড়াই এখন আর সাজানো মনে হচ্ছে না রাজনৈতিক মহলের। মমতা অভিষেক দ্বন্দ্বের কথা এখন আর কারো অজানা নয়, কিন্তু নতুন বছরের ক্যালেন্ডার নিয়ে যা হলো তা অবাক করার মতো। প্রসঙ্গত, তৃণমূল সূত্রে খবর, দলের বার্তা যেতেই অভিষেকপন্থী নেতা নেত্রীদের বাসভবন এবং ব্যক্তিগত অফিস বাদে তৃণমূলের অফিসে মমতা বড়, অভিষেক ছোট, এই ক্যালেন্ডারই স্থান পেয়েছে। সত্যিই যেন পিসি ভাইপোর এই লড়াই টম এন্ড জেরিকেই মনে করিয়ে দেয়। লোকসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের সর্বোচ্চ স্তরে শিবির বিভাজন চোখে পড়েছিল, যার সূত্রপাত করেছিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংগঠন থেকে সাময়িক বিরতি নিয়ে বিদেশে চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। 21শে জুলাইয়ের মঞ্চে থাকবেন কিনা সেটা নিয়েও জটিলতা তৈরি হয়েছিল, কিন্তু সেই মঞ্চ থেকেই ঘোষণা করেছিলেন লোকসভা ভোটে পারফরমেন্সের ভিত্তিতে 3 মাসের মধ্যে রদবদল হবে দলে। কিন্তু 6 মাস কেটে গেলেও তা বাস্তবায়িত হয়নি। অভিষেকপন্থী বলে পরিচিত একাধিক নেতাকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শাস্তির মুখে পড়েছেন শান্তনু সেন, নারায়ণ গোস্বামীদের মতো নেতারা। সব মিলিয়ে তৃণমূলের সর্বোচ্চ স্তরে ভর কেন্দ্র বদলের যে ধারা দেখা যাচ্ছে, ক্যামাক স্ট্রিটের ক্যালেন্ডারে কাঁচি, তাতে নতুন সংযোজন বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।